এই মুহূর্তে আমি আছি পৃথিবীর অন্যতম সুখী দেশ সুইডেনের একটা পার্কে বসে আপনাদের সাথে কথা বলতেছি। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কেন আসলে সুইডেনে এখন আসা ঠিক হবে না বা অন্য দেশে ট্রাই করার জন্য। আমি এরপরের স্টেপগুলো বলি। এখন পিআরের জন্য সরকারের নিউ রুলসগুলো অনেক হার্ড হয়ে গিয়েছে। আগে ছিল যখন 2022 সালের আগে যেটা ছিল, আপনি যে কোনো কোম্পানিতে 13,000 ক্রোনার একটা জব পেলেই আপনাকে ওই কোম্পানি তে 4 বছর থাকলে দুইটা ওয়ার্ক পারমিট হয় 2 বছর করে। দুইটা ওয়ার্ক পারমিট যদি আপনারা পেয়ে যেতেন, এরপরে আপনারা পিআরের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল হয়ে যেতেন। আর পিআরের 6 মাস পরে আপনারা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে পারতেন। যেটা আসলে 2025 সালে এসে সরকার করেছে কি, আপনারা ওয়ার্ক পারমিটের পরে পিআরের যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাদেরকে দেওয়া হবে 3 বছরের একটা পারমিট বা 5 বছরের একটা পারমিট, এভাবে করে দেয়। আর যেটা হচ্ছে আগে ছিল 6 মাস গেলেই আপনাদেরকে করতে পারতেন, পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করা যেত। কিন্তু এটা আর এখন পসিবল হবে না। সেটা হবে পিআরের 3 বছর আপনি যদি থাকেন, তারপরে গিয়ে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এগুলা হচ্ছে খুবই মানে হার্ড স্ট্রিক্ট রুলস করা হচ্ছে সব মাইগ্রেশন বা এই ইয়েরদের জন্য, ইমিগ্রেন্টদের জন্য, শুধু বাংলাদেশিদের জন্য না। কারণ ইমিগ্রেন্টরা এদেশে এসে নাকি ক্রাইমের পরিমাণটা বাড়িয়ে দিছে, যেটার জন্য অ্যাকচুয়ালি সরকার এই স্টেপগুলো নিতেছে। আগামী বছর ইলেকশন হবে সুইডেনে। ইলেকশন হলে যদি সিনারিওগুলো চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জ হলেও কতটা চেঞ্জ হবে সেটাও একটা ভাববার বিষয় আছে। লেটস সি, দেখা যাক। কিন্তু এই বছর আসলে এই অবস্থাগুলা খুবই ক্রিটিক্যাল, সব ইমিগ্রেন্টদের জন্যই ক্রিটিক্যাল। আরেকটা আশার কথাও আপনাদেরকে বলি, এই সরকারও যখন এই সব রুলসগুলো দিচ্ছিল, তখন যে সিচুয়েশনগুলো খুব একটা ভালো পজিশনে নাই, এটা সরকারও বুঝতে পারতেছে। কারণ এই যেই সেক্টরগুলোতে আসলে বেসিক্যালি স্টুডেন্টরা কাজ করত, সেটাতে একটা লোকবলের ঘাটতি দেখা দিছে, যার কারণে হচ্ছে অনেক কোম্পানি শাটডাউন হয়ে যাচ্ছে বা চালাইতে কষ্ট হচ্ছে। কারণ সাথে সাথে ওরা ট্যাক্সের পরিমাণটাও বাড়িয়ে দিছে। সেক্ষেত্রে সরকার আরেকটা স্টেপ নিয়েছে, নতুন স্টেপ। সেটা হচ্ছে কি, আপনাদের যেসব পজিশনগুলোতে লোকের ঘাটতি আছে, কি কারণে ঘাটতি, কেন ঘাটতি লিস্ট আউট করতে বলেছে। লিস্ট আউট করে হয়তো ওই সব পজিশনের লোকদের ওয়ার্ক পারমিটের জন্য যে স্যালারি রিকোয়ারমেন্ট, সেগুলোকে একটু কমিয়ে দেওয়া হবে। তারপরেও এটা এখনও শিওর না, এটা মানে কথাবার্তা চলতেছে, রুলস এখনও হয়নি। আর রুলস না হলে তো এখনো পর্যন্ত কিছু বলা যায় না, কিন্তু এটা একটা আশার জায়গা অবশ্যই ক্রিয়েট করতেছে। আবার আরেকটা জিনিসও আছে, আগামী বছর জুন মাসে, মানে এই বছরের জুন মাসে হচ্ছে, এখনো তো হচ্ছে এপ্রিল, জুন মাসে স্যালারি রিকোয়ারমেন্ট বাড়িয়ে আবার 34,000 করার একটা প্ল্যানিং আছে। এখন দেখা যাক, জুন মাস আসলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি হয়েছে কিনা বা হচ্ছে কিনা, না এটা স্টপ করে রাখা হয়েছে। আর সুইডেনের নিউজগুলো একটু করেই জানা যায়, সব কিছু আগের থেকে জানা যায় না। তো এই ছিল আমার কাছে এখনকার মতো আপডেট। পরে আরও কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সেগুলো নিয়ে ভিডিও বানানোর জন্য। আমি চাই না আসলে আমাদের বাংলাদেশিরা এসে খুব একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়ুক, কিন্তু আমরা সেই জন্যই আসলে আমার এই ভিডিও করা। আর যাদের হচ্ছে এসআই স্কলারশিপ আছে বা ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খুব ভালো, তারা আসতে পারেন, ডিগ্রিটা নিতে পারেন। ডিগ্রিটা নিয়ে আপনারা হয়তো এদিকে কাজে না লাগাতে পারলেও অন্য দেশে কাজে লাগাতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে মোস্ট ওয়েলকাম। কিন্তু যারা আসলে চিন্তা করেন যে মানে
এদিকে সেটেল হওয়ার, সেটার জন্য এখন আসলে ভালো সুযোগ নেই। সামনে হতে পারে, অবশ্যই আপডেট থাকবে আমার পেজ, আমার চ্যানেলে। সাথে থাকবেন। হোপফুলি আমি ভালো ভালো ভিডিও করতে পারবো, ভালো ভালো নিউজ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।